আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক শ্রোতা, এক সাহাবীর মৃত্যুর সময় তার মুখ দিয়ে কালেমা বের হচ্ছিল না। সে তার মার সাথে এমন কি ভুল কাজ করেছিলেন যে তার মা মনে কষ্ট পাওয়ার কারণে মৃত্যুর সময় এসে সেই সাহাবীর মুখ দিয়ে কালেমা বের হচ্ছিল না। তো চলুন দর্শক, আমরা দেরি না করে মাওলানা আবদুল্লাহ আল আমিনের কণ্ঠে মূল্যবান বয়ানটি শুনে আসি। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে হক্কানি আলেমদের নিত্য নতুন ওয়াজ গজল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করবেন। তো চলুন দর্শক, আমরা হুজুরের মুখ থেকে মূল্যবান বয়ানটি শুনে আসি। এক সাহাবী মারা যাবেন, নবীজির জীবদ্দশায় ইন্তেকাল করবেন, মুখ থেকে কালিমা বের হয় না। মুখ থেকে সাহাবী কিন্তু মুখ থেকে কালিমা বের হয় না। নবীজির কানে সংবাদ গেল, নবীজি বলছেন, ও সাহাবীরা, ওই আমার প্রিয় আলকামার মা বেঁচে আছে নাকি বাপ বেঁচে আছে নাকি? হ্যাঁ বেঁচে আছে। তার মাকে ডেকে আনা হলো। বলা হলো, আলকামার মা, আপনার মন খারাপ নাকি? কি হয়েছে? আপনার ছেলে তো অসুস্থ, সে মারা যাবে, আপনি মনক্ষুণ্ণ নাকি? সঙ্গে সঙ্গে আলকামার মা বলছে, আমার ছেলেটা খুব ভালো ছিল, কিন্তু বিয়ের পরে সে শুধু বইয়ের কথা শোনে, এমন সন্তান তো এখন নাই। হ্যাঁ আছে? বউ বড় না মা বড়? মাহফিলে মা বড় আর বাড়িতে বউ বড়। ঠিক আছে না? সব জায়গায় রাগ করতেছেন আপনারা কথাগুলো বলে? না পেস্টেস লাগাই দিলাম আবার? এগুলো কথা কি বলার দরকার আছে? ভালো করে বলবেন, মা বড় না বউ বড়? সব সময়ের জন্য মা বড়, কোন সময়ের জন্য মা কি কোন লেভেলে নেওয়া যাবে না। মার সঙ্গে কোনো তুলনাই চলে না। মা মার জায়গায়, বউটা বউয়ের জায়গায়, বউয়েরও দাম আছে। বউকে আপনি কাজের মানুষ মনে করবেন না। কিছু কিছু স্বামী আছে, সকালেও থাপড়ায়, বিকেলেও থাপড়ায়, ছোট লোকের বাচ্চা। ঠিক কিনা? আছে না নাই? মায়েরা খুব খুশি হচ্ছে, ভালো করে রাখেন, আমার স্বামী মানুষ না। বউকে রাসূল মেরেছেন এমন কোন রেকর্ড নাই। কোনদিন বউয়ের গায়ে হাত দিয়েছেন এমন কোন রেকর্ড নাই। এমন হয়েছে, নবীজির সামনে একদিন আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বিরুদ্ধে বিচার দেব, বিচার ডাকবো। স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগে না? লাগে তো। রাসূল বলেন, আচ্ছা তুমি বিচার ডাকো, কাকে ডাকবো? বিচারক কাকে বলবো? ওমরকে ডাক দিই। কেন? ওমরকে দেখলে ভয় লাগে। আব্বাকে ডাক দেন। আব্বাকে ডাকা হলো। রাসূল যখন শুনলেন আবু বকর বিচার করার জন্য আসতেছে, কিন্তু বিচারকের ভাব হবে সমস্ত কথাগুলো শোনার পরে রায় দেওয়া। কিন্তু বিচারক এমন বিচারক, ভিতরে ঢুকেই তিনি খুঁজতেছেন তার মেয়ে আয়েশাটা কোথায়, আজকে মেরেই ফেলবো ওরে। কথা বলেন, মেরেই ফেলবো ওরে। সঙ্গে সঙ্গে ভয়ে আম্মা জান আয়েশা আমার নবীর পিছনে গিয়ে দাঁড়ায় আছেন রাসূলের হেল্প নেওয়ার জন্য। রাসূল বলছেন, আবু বকর, বিচারক তুমি মারতে আসো কেন? আগে বিচারটা করো। কেন? আজকে আমি ওকে মেরেই ফেলবো। রাসূল বলছেন, আয়েশা, তুমি আমার বিরুদ্ধে বিচার ডেকে তুমি আমার পিছনে দাঁড়ায় আছো কেন? সুবহানাল্লাহ বলবেন। বিচার শেষ, বিচার শেষ। নবীজি ম্যানেজ করতেন, নবীজি গন্ডগোল লাগাতেন না। মেয়েরা একটু কথা বেশি বলে, মেয়েরা একটু ঘন ঘন কথা বলে, এটা পুরুষের মাথায় থাকতে হবে। মেয়েরা কথা বলবে সারাদিনে 5000 শব্দ, আর পুরুষরা কথা বলে দিনে 2000 শব্দ। কয় হাজার বেশি? কয় হাজার বেশি? মাথায় রাখতে হবে। বেগুন কিনছেন, বেগুন কেনার পরে যদি বর্ষাকালের বেগুনে পোকা কম হয় না বেশি হয়? বেশি হয়। বর্ষাকালের বেগুন কিনে নিয়ে বাড়িতে গেছেন, পচা বেগুন, পোকার ভিতরে টের পান নাই। বটিতে কুটতে নিয়ে যদি একবার পোকা বের হয়, বেগুনের তফসিল হবে 3 ঘন্টা একটানা। ঠিক আছে না? আল্লাহ তাআলা মেয়েদেরকে এরকম করে বানাইছে। মেয়েরা কথা বলে কেন বেশি? সন্তান লালন পালন করতে গেলে কথা বলার কম প্রয়োজন হয় না বেশি হয়? বড় কম হয় না বেশি হয়? এক কথা একবার বলতে হয় না, বারবার বলতে হয়। সন্তানকে কোলে নিয়ে বলে, আব্বা থামো, আব্বা থামো, ও ময়না, ও সোনা, ও আত্মা সোনা খায়। আবার বলে, আবার থামো, বারবার বারবার করে বলে। এই দায়িত্ব যদি কোনো বাপকে দেওয়া হয়, হয়তো বলবে একবার, বাবা থাম, থাম বাবা, থাম, থাম। ঠিক আছে না? কি কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহ তাআলা এই জন্য মেয়েদের কথার পরিমাণ কমায় দিয়েছেন না বাড়ায় দিয়েছেন? আল্লাহু আকবার।
তাহলে মেয়েদের কথা বলার দরকার আছে না নাই বলেন? ওরা কথা বেশি বলুক, আপনি শুনে যাবেন, আপনি শুনবেন, আপনি ধৈর্য ধরবেন, পরিবারটা জান্নাতের টুকরা হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। মায়ের সঙ্গে বইয়ের গন্ডগোল লাগে না? আজ থেকে লাগে কিনা বলেন? এখন কিন্তু আমার মায়েরা খুব মনোযোগ দিয়ে শুনতেছে, কিন্তু হুজুর কোন দিকে যায়? মায়ের সঙ্গে শাশুড়ির গন্ডগোল, কি বলে, মায়ের সঙ্গে বইয়ের গন্ডগোল, ছেলে বইয়ের গন্ডগোল লেগে থাকে। এই বিষয়টা বিশেষ করে সন্তানকে মাথায় রাখতে হবে। মার গুরুত্ব বুঝতে হবে, স্ত্রীর গুরুত্ব বুঝতে হবে, দুইজনকে দুই রকম বুঝ দিতে হবে। বউকে বলতে হবে, শোনো আমার বউ, মা তো বুড়াই হয়ে গেছে, বাঁচবে আর কয়দিন, একটু না ধৈর্য ধরো। আমি তোমার প্রিয় স্বামী, আমার মতো আমি তোমার স্বামী, আমাকে আমার মা পেটে ধারণ করেছেন। সুন্দর করে মায়া দয়া শেখায় তাকে বুঝাবেন, সুন্দর করে বলবেন আপনি। আবার মাকে বলবেন, মা আমি তোমাকে ডাকছি কখন মা বলে বলো। তোমার পেট থেকে জন্ম নিয়ে কি আমি তোমাকে না মা ডাকছি নাকি না? তুমি আমার মুখে মা ডাকটা শুনছো কয়দিন পর বলো, বাবা তুই কথাই বলতি না, 2.5 বছর পার হয়ে গেছে, এরপরে তুই আম্মা ডাকছিস। ও মা, আমি তোমার পেট থেকে জন্ম নিলাম, আমার এই দুনিয়াতে আসার পরে তুমি এত যত্ন করেছো, 2.5 বছর টানা সেবা করার পরে, যত্ন করার পর আমার মুখ থেকে একটা ডাক শুনেছ মা। কিন্তু আমার এই বউটা অন্য বাড়ি থেকে বাপ মা ছেড়ে সবকিছু ছেড়ে এসে চলে আসছে আমার বাড়িতে। আজকে সেই ডেকে প্রথম দিন থেকে তোমাকে ডাক দিয়েছে মা। মা তুমি খুশি হও না কেন? বুঝায়া বলবেন, সব ঠান্ডা হয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। ওয়াজের দরকার আছে না নাই বলেন? বাড়িতে ওয়াজের দরকার আছে না নাই? ওয়াজ না দেখলে পিটাবেন, কাম হবে না, বোঝাতে হবে। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। কোন মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে। আলকামার মাকে রাসূল বললেন, আলকামার মা আপনার ছেলে তো মারা যাচ্ছে, অসুস্থ সে, আপনি কি রাগ করছেন? হ্যাঁ আমি রাগ করছি। কেন? আমার চাইতে বইয়ের কথা বেশি শোনে। নবীজি কিচ্ছু বললেন না। নবীজি বললেন, আলকামার মা আমার সে সাহাবী, আমি তার পক্ষ থেকে আপনার কাছ থেকে মাফ চেয়ে নিচ্ছি, আপনি তাকে মাফ করে দেন। কিন্তু মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি আমি খুব রাগ করেছি, আমি তাকে মাফ করব না। রাসূল বেশি কিছু বললেন না, কারণ বেশি কিছু বললে যদি আরো কড়া কথা বলে ফেলে দেয়, কারণ মায়ের মুখের কথা হলো আইন। মায়ের মুখের কথা কি? আইন, চূড়ান্ত হয়ে যায়। আমার নবীজি কিছুই বললেন না, শুধু বললেন, ওই আলকামার মার সামনে বলেন, সাহাবীরা জ্বালানি সংগ্রহ করো, আগুন সংগ্রহ করো, অবাধ্য সন্তানকে আগুনে জ্বালিয়ে ভস্ম করে দেব। সঙ্গে সঙ্গে আলকামার মার চক্ষু বেয়ে টপ টপ করে পানি পড়ছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কার সন্তানকে আগুনে জ্বালাবেন? অবাধ্য সন্তানকে। হুজুর 10টা মাস পেটে ধারণ করেছি, কত কষ্ট করেছি, দুধ পান করাইছি, আমার সন্তান যত বেয়াদবি করেছে সমস্ত বেয়াদবি আমি তাকে মাফ করে দিলাম। আলকামার জবান থেকে বের হয়ে গেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইরা, বড় বড় গুনাহগুলো করা যাবে না। গুনাহ করলে পরে আমি জাহান্নামের বাসিন্দা হয়ে যাব, চিরকাল সেই জায়গায় থাকতে হবে। এবার আল্লাহ তাআলা 2 নম্বর আয়াতে আসি। 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? কষ্ট পাচ্ছেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। আল্লাহর কথাগুলো কত সুন্দর। যেখানে ভয়ঙ্কর কথা বলেছেন সেখানে আশার কথা বলেছেন। কিছুক্ষণ আগে কি ভয়ের কথা বললেন, এবার বলছেন, বান্দা শোন, তোর মা তোকে যতটুকু ভালোবাসে, তোর বাপ তোকে যতটুকু ভালোবাসে, তোর স্ত্রী তোকে যতটুকু ভালোবাসে, আমি তার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি ভালোবাসি। বান্দা তুই আমার দিকে আগে আসবি 1 হাত, আমি তোর দিকে আগে আসবো 10 হাত। তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবি, আমি তোর দিকে দৌড়া দৌড়া যাব। আমি তোকে জান্নাত দেওয়ার জন্য আমি অস্থির হয়ে যাব। ও বান্দা তুই আমার কাছে সম্মানজনক সেজদা দিয়ে দে, আমাকে সম্মান দে, আমাকে সেজদা দে, আমি তোর তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। যেরকম সুবহানাল্লাহ। সবার আগে আমরা সন্তুষ্ট করব কাকে?
আসতে বলবেন না কাকে? নামাজ না পড়ে, নামাজ না পড়ে 5 ওয়াক্ত সবাইকে নামাজ পড়তে রাজি আছেন নাকি? নামাজ পড়ে তো কয় ওয়াক্ত বলেন? হাত তুলে দেখান তো কারা কারা পড়তে চান নামাজ। জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। ভালো কাজ করলে পরে সবচেয়ে বেশি খুশি হন কে? আসতে বলে না, সবচেয়ে বেশি খুশি হন কে? আমাকে খাওয়ান কে? আমাকে দেখেন কে? আমাকে পড়ান কে? আমার চোখ দিয়েছেন কে? আমার কান দিয়েছেন কে? আমার নাক দিয়েছেন কে? সব কার অবদান। অতএব আমার সবার আগে সন্তুষ্ট করা দরকার কাকে? আল্লাহকে। আল্লাহ শুধু আমাকে দেখেন না, সবাইকে দেখেন। কালকে একটা রিসার্চ করে দেখলাম, একটা স্থলভাগ এবং জলভাগের সবচেয়ে একটা বড় প্রাণী তিমি মাছ। কি মাছ? তিমি মাছ। এই তিমি মাছের হার্ট, যে আছে হার্ট, এই হার্টের ওজন হলো 600 কেজি। কেউ তো সুবহানাল্লাহ বললেন না? একটা প্রাণীর তিমি মাছের হার্টের ওজন হলো 600 কেজি, মানে ছোট মোটো একটা ট্রাক ওজন। এই তিমি মাছের হার্ট, এই হার্ট বিট হয় প্রতি মিনিটে 8 থেকে 10 বার। আর হার্ট বিটের যে আওয়াজ, হৃদস্পন্দন যে হয়, স্পন্দন যে হয়, এই আওয়াজটা শোনা যায় 3 মাইল দূর থেকে। সুবহানাল্লাহ। হার্টের ওজন যদি হয় 600 কেজি, ও খায় কয় কেজি? কম। কে খাওয়ান? আসতে বলে না, কে খাওয়ান? আল্লাহ খাওয়ান। আবার দেখেন আশপাশে এখন তো সেই তাল গাছ নাই, তাল গাছে বাসা বাঁধে বাবুই পাখি, তাই না? চড়ুই পাখি, বাবুই পাখি, কি সুন্দর তার বাসা। ওর মতো আধুনিক জীবন যাপন পৃথিবীর কোনো মানুষ করতে পারে না। আপনি ঢাকা থেকে ধরেন আপনি চলে যাবেন মালয়েশিয়া, বিমানে চড়বেন, এখান থেকে যেতে হবে ঢাকা, ইমিগ্রেশন ক্রস করতে হবে, কত কি করতে হবে, কত ঝামেলা, কত টেনশন। বাবুই পাখির এমন কোনো কি টেনশন আছে? বাবুই পাখি ওর বাসার সামনেই হচ্ছে তার মানে ল্যান্ডিং, তার বিমানটা এখানে ল্যান্ড করে, আবার এখান থেকে সে উঠায়। তার লাইফ স্টাইলটা কত উন্নত। সে থাকে একদম গাছের উপরে, সিডর, আইলা, বুলবুল, নার্গিস, ফণি, ঝড়, সাপটা, আমার আপনার বাড়ি সব শেষ। তাল গাছও ঠিক, বাবুই গাছও, বাবুই পাখিও ঠিক। যেরকম সুবহানাল্লাহ, কি সুন্দর তার বাসার ডিজাইন গুলো। কি পৃথিবীর কোন আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, পৃথিবীর কোন সিভিল ইঞ্জিনিয়ার ওই রকম করে বাবুই পাখির একটা বাসা বানাতে পারবে? পারবে না। অথচ বাবুই পাখির মাথার ওজন কয় কেজি? কোন কেজি আছে? বাবুই পাখির মাথার ওজন তো, ওর মধ্যে মানে চুল আছে, চামড়া আছে, অনেক কিছু। ওর মধ্যে যে ব্রেনটা, যে মগজ, এই মগজ হবে বড় জোর একটা মোটর দানার মতো। একটা মোটর দানার মতো এই ছোট্ট ব্রেনের ভিতরে কি সুন্দর করে সে বাসা বানালো। কি সুন্দর করে যখন সে বাইরে বের হবে, সে যখন তার বিমানটা চালু করবে, তার মেশিনের ব্রেনের ভিতরে একটা মানে কি বলে, একটা ফাংশন সে অন করে, দুই দিকের পাখাটা অন করে বিশাল একটা সফরে বের হলো। কোথায় কোন খাবারগুলো আছে, খাবারগুলো নেয় আর মুখ থেকে বলে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। কে দেখেন? সব প্রাণী জিকির করে কার? আর মানুষ জিকির করে কার? নেতা জিকির করে কার? নামাজ নাই, কালাম নাই, কিচ্ছু নাই, ও একদম সারাদিন ধরে পড়ে আছে। এগুলো করার সময় নেই আমাদের। সবার আগে আমরা সন্তুষ্ট করব কাকে বলেন? আল্লাহকে আমরা সন্তুষ্ট করব। দুনিয়া থেকে আমি আপনি বিদায় হয়ে যাব, আমার আপনার জন্য সবার চেয়ে সবচেয়ে আমার প্রিয়জন হবেন আমার আল্লাহ তাআলা। নাম্বার 2 হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যদি ঈমান টানতে পারি, ঈমান টানতে হবে কার উপরে? আমার দেশে বহু লোকের নামই আছে ঈমান আলী, নামাজ পড়ে না। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুরবেলা ভাত খায়, আছে না? নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস হয়ে সিট হয়ে পড়ে। নাম হলো বাদশাহ মিয়া, ভিক্ষা করে। কি করে? ভিক্ষা করে। নাম হলো
আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। গোটা গায়ে কিসের গন্ধ? গাজার গন্ধ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বাপ মুজাহিদুল ইসলাম, দাদা শহীদুল ইসলাম, নিজের শরীফুল ইসলাম, তিন ইসলাম থাকার পরেও নামাজ নাই। আছে না নয়? ইমানটা আমরা ভালো করে আনবো, জোরে বলি ইনশাআল্লাহ। দর্শক শ্রোতা, বয়ানটি আপনাদের কাছে কেমন লাগলো এবং বয়ানটি শুনে আপনারা কি বুঝতে পারলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।